আছেন যত আমাদের এই পঞ্চায়েতের মেম্বাররা, জয়ী মেম্বার, মহিলা শক্তি, মাতৃশক্তিরা আছেন, চন্দনা, মৌমিতা, আমাদের প্রতিমা, সবার নাম বলা সম্ভব নয়, প্রত্যেককেই আমি আমার শ্রদ্ধা শুভেচ্ছা জানাই। আছেন এই মঞ্চে জেলা নেতৃত্ব দেবাশিস দা, রবীন দা, প্রত্যেককেই আপনাদের সামনে কিছুক্ষণ আগে আমাদের যিনি বললেন আমাদের এই মণ্ডলের এক্স প্রেসিডেন্ট, প্রত্যেককেই আমার শ্রদ্ধা শুভেচ্ছা সম্মান জানাই। তার সঙ্গে আপনারা যারা ভারতীয় জনতা পার্টির সঠিক গৌরব, আপনারা যারা শক্তি, তারা সবাই সামনে উপস্থিত আছেন। আমাদের সবাই প্রত্যেক বুথ সভাপতি, শক্তি কেন্দ্র প্রমুখ এবং প্রত্যেক কর্মীবৃন্দ, সবাইকে আমার সশ্রদ্ধ সম্মান, গৌরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। আজকে আমরা উপস্থিত হয়েছি সামনে আমাদের আসন্ন লোকসভা। এই আসন্ন লোকসভায় আমাদের তমলুকে এমন একজন প্রার্থী হয়েছেন যাদের জন্য আমরা লড়াই করার ভেতর থেকে যেমন আমরা শক্তি পাই, তেমনই আমরা নিজেকে গৌরবান্বিত মনে অনুভব করি। কেন? আমাদের প্রার্থী হচ্ছেন এমন একজন প্রার্থী যিনি সারা জীবন ওনার জীবনটাই দিয়েছেন সঠিকের জন্য, ওনার জীবনটাই নিয়োগ করে দিয়েছেন সতের জন্য। আজকে উনি সততার জন্য বিচার করতে গিয়ে, ওনার কলমের কালি সততার জন্য টানতে গিয়ে উনি আজকে রাজ্যের প্রতিবাদী মুখ হয়ে দাঁড়িয়েছেন। আজকে শত শত আজকে আমাদের যারা কাজের জন্য বসে আছে, আমাদের ভালো ভালো ছাত্রছাত্রীরা, এসএসসির যারা প্রার্থীরা, তারা সব বসে আছে রাস্তায়, তাদের জন্য লড়াই করে আজকে উনি প্রতিবাদী মুখ হয়ে দাঁড়িয়েছেন। সেই জাস্টিস গাঙ্গুলির জন্য, অভিজিৎ গাঙ্গুলির জন্য আমরা আজকে গৌরব অনুভব করছি। আমরা আজকে গৌরবান্বিত যে আমাদের তমলুক নির্বাচনের লোকসভার কেন্দ্রে একটি এমন একজন প্রার্থী যার জন্য আমরা বাড়ি বাড়ি আমাদের সহজ হয়ে গেছে আরো যাওয়া, আমাদের প্রচার করা আরো সহজ হয়ে গেছে। আমাদের প্রার্থী আজকে তৃণমূলের প্রার্থীর সঙ্গে আমাদের প্রার্থীর আকাশ আর পাতালের একটা গ্যাপ, হেল অ্যান্ড হেভেন। যদি তৃণমূলের প্রার্থী দেখুন, আর আমাদেরই নেতৃত্ব বলেছিলেন, আমাদের বিরোধী দলনেতা, কোথায় নর্দমা আর কোথায় গঙ্গা জল। তো সেই গঙ্গা জলকে আমরা আজকে প্রতিষ্ঠিত করতে চলেছি আমাদের তমলুকের অভিভাবক হিসেবে। তো সেই লোকসভা নির্বাচন লড়াইয়ের জন্য আপনাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আপনারা সবাই কিছুদিন আগে আমাদের পঞ্চায়েত নির্বাচন গেছে, আপনারা লড়েছেন, আপনারাই গেছেন, আপনারা লড়াই করে আজকে এতগুলো পঞ্চায়েত দখল করেছেন। আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির মাতৃশক্তিরা এগিয়ে এসছেন, ভারতীয় জনতা পার্টি মাতৃশক্তিরা আজকে বিজেপির পদ্মফুলের চিহ্নে আজকে জয়ী হয়ে আপনাদের সামনে বসেছেন আপনাদের আশীর্বাদে। তো আপনারাই বিগত দিনেও আপনারা লড়াই করেছেন, আপনারা জানেন যে এই প্রতিকূলতার মধ্যে এই দুর্নীতিগ্রস্ত সরকারের সঙ্গে কিভাবে লড়াই করতে হবে। এটা আমার মনে হয় আমার আর নতুন করে বলার কিছু নেই। শুধু কি আমরা নির্বাচনের প্রাক্কালে আজকে দাঁড়িয়ে সবাই আমরা একত্রিত হয়ে আবার সংকল্পবদ্ধ হব যে আগামী নির্বাচন বিগত দিনের নির্বাচনের থেকেও আর বিপুল ভোটে আমরা আমাদের প্রার্থীকে জয় করব। এই হচ্ছে আমাদের সংকল্প। এই সংকল্প নিয়ে আপনারা যেরম লড়াই করেছেন, যেরম ভাবে বিগত দিনে এই প্রতিকূলতার মধ্যে এই দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে চোখে চোখ দিয়ে আপনারা লড়াই করেছেন, আপনারা সেইভাবেই আগামী দিনে আমাদের প্রার্থীকে বিপুল ভোটে জয় করবেন। এটা নতুন করে কিছু আপনাদেরকে শেখানোর নেই। কেন? আমি মনে করি ভারতীয় জনতা পার্টির কর্মীরাই হচ্ছে তার সম্বল, কর্মীরাই হচ্ছে তার ঐতিহ্য, কর্মীরাই হচ্ছে তার শক্তি। ভারতীয় জনতা পার্টির বুথ সভাপতি মানে এই যে আপনারা যে হলটায় বসে আছেন, দেখুন কতগুলো পিলারের উপরে এই ছাদটা দাঁড়িয়ে আছে। ভারতীয় জনতা পার্টির বুথ সভাপতিরা হচ্ছে ঠিক এই পিলারগুলোরই মতন, এক একটি পিলারের উপর যেরকম ছাদ দাঁড়িয়ে আছে, ভারতীয় জনতা পার্টির বুথ সভাপতিদের উপরেই ভারতীয় জনতা পার্টি দাঁড়িয়ে আছে, ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপরেই নির্ভর করে ভারতীয় জনতা পার্টি দাঁড়িয়ে আছে। তাই আপনাদেরকে আমার নতুন করে লড়াই করা শেখাতে হবে, বা লড়াই করা বলতে হবে কিভাবে করবেন, সেই স্পর্ধা আমার নেই।
আপনারা ভালো করেই জানেন যে কিভাবে এই দুর্নীতিগ্রস্ত সরকার চাল চুরি, কয়লা চুরি, গরু চুরি, চাকরি চুরি, কিভাবে চুরির একেবারে শীর্ষস্থানে পৌঁছে গেছে। আগামী দিনে এই সরকার যদি থাকে আমাদের কিডনিটাও চুরি হয়ে যাবে। আগামী দিনে আমাদের এই যে দেখতে পাচ্ছেন দুহাত ছাড়া নার্সিং হোম, মেডিকেল কলেজ সব ওরা দখল করে নিয়েছে। আগামী দিনে আজকে গরিব মানুষ, সাধারণ মানুষ একটা কিছু সমস্যা নিয়ে যখন নার্সিংহোমে হসপিটালে ভর্তি হবে তখন দেখা যাবে কোনো এক অজুহাতে তার কিডনিটাও তারা কেড়ে নিয়েছে, চুরি করে দিয়েছে। সেই দুর্নীতিও দেখতে পাবেন যদি এই সরকারকে না আমরা সরাতে পারি। তাই আমাদের নিজের মঙ্গলের জন্য, তাই আমার বাংলাকে রক্ষা করার জন্য আমাদেরকেই দায়িত্ব নিতে হবে। আমার খুব ভালো লাগছে আমার সামনে আজকে এত মাতৃশক্তি বসে আছেন। আমি ওনাদেরকে সত্যিকারে আমার আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাই। আমার বাংলার মায়েরা সত্যি অত্যন্ত সর্বশক্তিমান। বাংলার মায়েরা দুর্গার রূপ, সেটা আমরা কিন্তু বিগত দিনের ভোটগুলিতে দেখিয়েছি, আমরা পঞ্চায়েত নির্বাচনে দেখিয়েছি, আমরা পৌরসভা নির্বাচনে দেখিয়েছি, আর আগামী দিনের লোকসভা নির্বাচনেও বাংলার মায়েরা মাতৃশক্তিরাই দুর্গার রূপ নিয়ে সব রকম দুর্নীতির বিরোধ করবে এই আশা আমি রাখি। কি হবে? তো নিশ্চয়ই হবে। বাংলা মায়েরা, মেয়েরা, মহিলারা এরা হচ্ছে দুর্গার রূপ। তাই আপনারা এগিয়ে যাবেন, আপনাদের সর্বশক্তি দিয়ে আপনারা এগিয়ে যাবেন। আপনারা এগেলে দেখবেন যারা যে পুরুষরাও আপনাদেরকে দেখে হয়তো ভয় পাচ্ছিল, আপনাদেরকে দেখে এগিয়ে যাবে। তাই আপনারা এগাবেন, সব সময় আপনাদের পাশে আমরা থাকব, সর্বক্ষণ থাকব, সর্বসময় থাকব। আপনারা কোনো রকম ভাবে ভয় পাবেন না। কিন্তু একটাই আমাদের সংকল্প, আমরা লোকসভা প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করব। আর একটা কথা, আপনারা এই বাংলা এই অঞ্চলের বা এই গ্রামের মহিলাদের, মায়েদের, বোনেদের এই দুর্নীতিগ্রস্ত সরকার যে ভয়টা দেখিয়ে থাকে, সেলফ হেল্প গ্রুপের মহিলাদেরকে ব্ল্যাকমেল করে নিয়ে ওরা আজকে মিটিং করছে, মিছিল করছে, প্রোগ্রাম করছে। কিন্তু আপনাদের বলি, মিটিং, মিছিল, প্রোগ্রাম করলেও ওই সেলফ হেল্প গ্রুপের যে মায়েদেরকে যে চাপ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তারাও কিন্তু অত্যন্ত বিরক্ত। তারাও মনে মনে জানে তোরা আমাদেরকে জোর করে মিছিলে হাঁটাতে পারিস, তোরা আমাদেরকে জোর করে কিন্তু ভোট বাক্সে ভোটটা দেওয়াতে পারবি না। ভোটটা আমরা সঠিক স্থানেই দেব, এটা আমি জানি। আমি একজন কাউন্সিলর, আমি জানি যে সেলফ হেল্প গ্রুপের মায়েরা, বোনেরা এই সংকল্প নিয়ে ফেলেছে। কেন? ওরাও বিরক্ত। আজকে সেলফ হেল্প গ্রুপ সেন্ট্রাল গভর্নমেন্টের টাকায়, আপনারা জানেন আমার সঙ্গে কিছুদিন আগে পৌরসভায় রীতিমতো বোর্ড মিটিংয়ে ঝগড়া হয়েছে। কেন? সেলফ হেল্প গ্রুপের যে দপ্তরের যে অফিসারটি থাকে তার সঙ্গে আমি চ্যালেঞ্জ লাগিয়ে এসেছি, যদি প্রমাণ পাই তাহলে তোমাকে আমি কোথায় নিয়ে যাব সেটা তুমি দেখো। তুমি আমার মিছিলে, মিটিংয়ে যখন আমার ওয়ার্ডের মহিলারা আসছে তাদেরকে একবার ভয় দেখানো হয়েছিল, সেই একবারই ভয় দেখিয়েছিল, তারপর থেকে আর ভয় দেখানো পায়নি। যেদিন আমি ভোটে প্রচারে নেমেছিলাম, আপনারা হয়তো একটুখানি, এইখানে অনেক ভাইরা আছে, এই ভাইটি আছে আমার, সেও জানে, সুশান্ত আছে, দেখেছে, একটি মহিলা ছিল না ভয়েতে। কিন্তু আজ আমার পাশে 100 মহিলা আমার পেছনে আছে। কেন? তারা সত্যিটা বুঝতে পেরেছে যে সেলফ হেল্প গ্রুপ কোন রাজ্য সরকারের বাবার নয়, সেলফ হেল্প গ্রুপ সেন্ট্রাল গভর্নমেন্টের। এই নোংরামি করে ওরা চালাতে পারে না, এই নোংরামি করে ওরা মিটিং মিছিলে লোক জড়ো করতে পারে, মানুষকে ভুল বোঝাতে পারে। কিন্তু মানুষ, বাংলার মানুষ এই মুহূর্তে একেবারে স্বচ্ছভাবে সংকল্পবদ্ধ হয়ে গেছে। তাদের সামনে তারা পুরোপুরি যারা নিশ্চিত হয়ে গেছে যে ভোটটা তারা কোথায় দেবে। শুধু দরকার কি, আমরা সঠিকভাবে মানুষের সঙ্গে থাকা, মানুষের পাশে থাকা, আর মানুষকে সঠিক জায়গায় গিয়ে ভোটটা যাতে দিতে পারে সেই ব্যবস্থাটুকু আমাদের করে দেওয়া। আর সেটা করবেন আমার এই ভারতীয় জনতা পার্টির কর্মীবৃন্দরা, আমার এই মাতৃশক্তিরা। কি পারবেন তো আপনারা? নিশ্চয়ই পারবেন। কেন পারবেন না? আপনারাই তো জয় করেছেন আমাদেরকে, আপনারা জয় করেছেন বলে আজকে আমরা এখানে, তাই আপনারা পারবেন। এই সংকল্প নিন, আগামী লোকসভায় এই দুর্নীতিগ্রস্ত সরকারকে আমরা একেবারে তুলে ফেলবো। এরপরে আমাদের বিধানসভা হবে, একেবারে রাজ্য থেকে একেবারে সমূলে এদেরকে উপরে ফেলে দেব। আপনারা পারবেন, পেরেছেন, আগামী দিনেও পারবেন। বুথ সভাপতিরা, আপনাদের কাছে আমার একটি অনুরোধ, আপনারা বিগত দিনে বহুত লড়াই করেছেন, শক্তি কেন্দ্র প্রমুখ আর বুথ সভাপতি, আমি আমার একটি অনুরোধ রাখবো যে আপনারা বিগত দিনে যেভাবে লড়াই করেছেন, এই
নির্বাচনের প্রাক্কালে আপনাদের যদি কিছু নিজের পরিবারের মধ্যে কোনো যদি সমস্যা থেকে থাকে, নিজেদের মধ্যে যদি মান অভিমান থেকে থাকে, তাহলে আমি বলবো পরিবারের সমস্যা, পরিবারের মান অভিমান পরিবারের মধ্যেই মিটবে, সেটা আমরা মিটিয়ে নেব। কিন্তু এই মুহূর্তে আমাদের মূল দায়িত্ব হচ্ছে আমাদের বাইরের শত্রুকে হরণ করা, আমাদের বাইরের শত্রুকে মেরে ফেলা। তাই সবাই সংকল্পবদ্ধ হন, আপনারা ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনের লড়াইয়ের জন্য প্রস্তুত হন, প্রস্তুত করুন। আমাদের মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা নিশ্চয়ই আমরা মিটিয়ে নেব। একটা জিনিস জেনে রাখবেন, হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, ঠিক একটি পরিবারে 5টা মানুষ থাকলেও তাদের মতও একমত হয় না, তাদের মতের মধ্যেও বিরোধ থাকে। কিন্তু দেখবেন যখন পরিবারের উপরে কোনো ধাক্কা আসে, তখন ভাই বোন, মা বাবা, কাকা পিসি সবাই এক জায়গায় হয়ে গিয়ে বাহিরের শক্তিকে তাড়ায়। ঠিক আজকে আমাদের এই ক্ষণটা হচ্ছে সেই রকমই একটি ক্ষণ, যে আমরা সবাই আমাদের ভেতরে যদি কোনো মতানৈক্য থাকে, আমরা সবকিছু নিজেদের মধ্যে রেখে এখন এই মুহূর্তে আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের বাইরের শত্রুকে তাড়ানো। তাই বাইরের শত্রুকে আগে আমরা তাড়াবো, তারপরে আমরা আমাদের মধ্যে বসে আমাদের সমস্যা মেটাবো। এই সংকল্পবদ্ধে আপনারা সংকল্প নিন, এই সংকল্পবদ্ধে আপনারা